আমাদের সেলিম ভাই আহত যোদ্ধা, যিনি আসলে বুক পেতিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সবাই সেলিম ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠন সারা দেশবাসী আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আসলে এই ঘটনা সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি একজন জুলাই যোদ্ধা, তাঁকে আমরা হয়তো যথাযথ সম্মান দিতে পারিনি। আসলে এখানে আমাদের সবার ব্যর্থতা রয়েছে। আমি ভাইকে দুঃখ প্রকাশ করছি, আমি সহ আমরা যারা প্রত্যেকেই দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি আমাদের সিনিয়র বা বড় ভাই ওনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আমরা সবাই মিলেমিশে যাতে আর কোনো জুলাই যোদ্ধা ভবিষ্যতে আমাদের কোনো অনুষ্ঠানে জুলাই যোদ্ধা যাতে আহত না হয় বা আমাদের কারো দ্বারা কষ্ট না হয়, সেই ব্যবস্থাটি সিলেট জেলা প্রশাসক করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করেছি। আমাদের ভাই উপস্থিতি গতকালকে একটা জেলা প্রশাসকের অনুষ্ঠানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার সেলিম ভাইয়ের সাথে। এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং সেলিম ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। সেলিমের বলে মানুষের মাঝে ভুল ভ্রান্তি ক্ষমা হইল বোধ করলো, এটা হচ্ছে আমি এটা আমার মনটাই ফাটিয়ে দিয়েছি, আমার সংগঠন ক্ষমা মহৎ খালফুল ব্যাপারটা এবং আমরা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে একটু সমাধান হয়েছে কেন জেলা প্রশাসকের মাধ্যমে কেন বুদ্ধ মানুষের মাধ্যমে আমরা করে দিই। ঠিক আছে, শেষ। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল হাসিনা পতনের 1 বছর পূর্তি উপলক্ষে 5ই আগস্ট উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত জুলাই যোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের প্রিয় সহকর্মী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য 19শে জুলাই আমাদের চোখের সামনে যে গুলিবিদ্ধ হয়েছিল সেলিম, এবং ওই দিন সাংবাদিক আবু তুরাবও গুলিবিদ্ধ হয়েছিল। আমরা তাকে চিকিৎসাতে নেওয়ার পরে সে শাহাদাত বরণ করি। ওই দিন একই সাথে সেলিম গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছিল। তার সাথে একটা অমানবিক ঘটনা ঘটিয়েছিল, সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হয়েছিল। আমরা বিক্ষুব্ধ ছিলাম, পুরো সিলেটবাসী বিক্ষুব্ধ ছিল, জাতি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। আজকে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আমাদের সেলিম সহ যাদের সাথে ঘটনা সংঘটিত হয়েছে তাদেরকে এবং আমাদেরকে ওনাদের আমন্ত্রণে আমরা এসেছিলাম। ওনারা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার জন্য ওনারাও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তারা এই ঘটনার জন্য অনুতপ্ত হয়েছে। যেভাবেই হোক ঘটনা সংঘটিত হওয়ার জন্য তারা নিজেরা লজ্জিত হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তারা মিলেমিশে চলতে পারে সেই অঙ্গীকার করেছে। ক্ষমা যেহেতু মহত্বের লক্ষণ, অপরাধ করে ভুল করে কেউ যদি ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, মানুষ হিসাবে আল্লাহ তাআলাও বান্দাদেরকে ক্ষমা করে দেন, মানুষ হিসাবে আমাদেরও ক্ষমা করে দেওয়া উচিত। এই জন্য সেলিমের পক্ষ থেকে এবং আমাদের দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্টরা যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং জেলা প্রশাসনও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য আমরা এই বিষয়টি এখানেই নিষ্পত্তি করলাম এবং আমরা এই ঘটনাটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ভুল বোঝাবুঝি না হয়, সকলে মিলেমিশে যাতে আমরা আগামী দিনে যেটি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, হাসিনা মুক্ত যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা জনগণ যাদেরকে নির্বাচিত করে, সেজন্য আমরা জানি ফ্যাসিবাদের বিরুদ্ধে গত বছর 5ই আগস্টের আগে যেমনিভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা যেন আমারও ঐক্যবদ্ধ থাকি, কারণ আমাদের মধ্যে বিভাজন তৈরি হলে ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আজকের এই মিলনের দিনে আমরা বলবো যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, ভোটের প্রতিযোগিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদ ইস্যুতে যেন আমরা অন্তত ঐক্যবদ্ধ থাকি। এবং আমি সেলিমকে ধন্যবাদ জানাবো এবং যারা ভুল করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের ভুল স্বীকার করেছে। আমরা তাদের উভয়কে সেলিমকে মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবো এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গতকালের ঘটনা দেখেছেন, আজকের এই ঘটনা দেখার পরে এই বিষয় নিয়ে যেন আর কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের লেখালেখি পক্ষে বিপক্ষে এবং যাতে এই ধরনের ঘটনা নিয়ে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।